আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, এই কোরআনুল কারীম মুখস্থ করার জন্য আপনি বারবার তিলাওয়াতের দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শোনাবে, আপনি শুনবেন। বাকি দায়িত্বটা আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আপনি শ্রবণ করা মাত্রই আমি আল্লাহ তাআলা গোটা কোরআনের আয়াতগুলি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ গেঁথে দিব। অথচ এই কোরআন পাহাড় নিতে রাজি হয় নাই, জমিন আসমান নিতে রাজি হয় না। আল্লাহ জানেন আসমান জমিনের মধ্যে সবচেয়ে মজবুত জায়গা হলো পাহাড়। আসমানও মজবুত খুঁটি ছাড়া, জমিনও মজবুত খুঁটি। জমিন যেন কাঁপাকাঁপি না করে, হেলে না দুলে, আল্লাহ পাহাড়কে প্যারাগের মতন ব্যবহার করলেন। মুসলমান ইমানদারেরা ওই পাহাড়ের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করা হতো, ওই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আমি এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ওই কোরআনে আমি আল্লাহ আপনার সিনার ভিতরে দিলাম। এবার বুঝেন, নবীজির সিনাটাকে ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা, পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহকে আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার সিনা সাদ করাই নাই, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করাই নাই। কেন করালেন? কোরআনের যত ওহী আসবে, আপনার সিনাটাকে আমি আল্লাহ তাআলা ওহীর লুট নেওয়ার মতন উপযুক্ত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। ও মুহতারাম হাজিরিন, কাব বলে, পয়গম্বর, আপনি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, আমার বড় ভয় লাগে। আপনারা দেখবেন, আমরা যারা শিক্ষকতা করেছি জীবনে, মক্তবে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, ছাত্র বাড়ি থেকে পুরা পড়া শিখাইছে, উস্তাদের সামনে খারইয়া ডরে হেতে পড়া ভুলে গেছে গা, ডরে ডরে। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবুজ বাতি দাও, টিপ দাও। ولقد آتينا لقمان
لنا الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরে বুদ্ধি কম আপনাদের, এটা খুলেন, খুললে আবার লাগান, এটা খুলেন, খুললে আবার লাগান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাসাইড বড় হুজুরের আহ্বানে 2 দিন ব্যাপী বাৎসরিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই মহাসম্মেলন অনুষ্ঠিত কাসাইড জামে মসজিদ সংলগ্ন মাঠ কর্তৃক আয়োজিত। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা পীর কামেল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা আশ-শাইখ আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ বড় হুজুর কাসাইড, আল্লাহ হুজুরকে কবুল করেন। আরো আসতে বলেন। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে আমার প্রিয় ভাই আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা রহমতুল্লাহ আল ফয়সাল ভাই, আল্লাহ ভাইকে কবুল করুন। আর আসতে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আরো যারা কথা বলেছেন বিশিষ্ট আলেমিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ আমার উস্তাদ, আল্লাহ ওনাকেও কবুল করেন। আজকের প্রোগ্রামে আমার প্রিয় বন্ধু আলোচনা করেছেন বাদ আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। আমার প্রিয় বন্ধুবর সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা কারি হাফেজ সুহাইব আহমদ আশ-শাহীদ, আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন। স্টেজে আরো আছেন আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা কারি জহিরুল ইসলাম আশিকি ভাই, আল্লাহ ওনাকেও কবুল করেন।
আর অনেক ওলামায়ে কেরাম আমার পরপর যিনি আসতেছেন, বিশিষ্ট আলেমীদের আন্তর্জাতিক সম্পর্ক মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব, আল্লাহ ভাইকে কবুল করেন। আমরা একই জেলার, মারহাবা বলে। আজকের এই প্রোগ্রামে তারপরে আসতেছেন খতিবে বাঙ্গাল আল্লামা আশ-শাইখ জুনায়েদ আল হাবিবি সাহেব। হুজুর যথাসময়ে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করে। আজকের এই প্রোগ্রামে আরো যারা বিশেষ করে নাশিদ পরিবেশন করেছেন প্রিয় ভাই আনাস আব্দুল্লাহ, সার্বিক তত্ত্বাবধানে আমার প্রিয় ভাই মুফতি ইসমাইল হোসেন খাসায়েদ, মুফতি আবু জাফর মাহমুদ ইয়াহিয়া উস্তাদ, তারপর আরজ গুজার আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব আমির হামজা ভুইয়া, চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন খাসায়েদ। এছাড়া আরো অনেক ওলামায়ে কারাম আছেন যাদের আমি নাম জানি না, কিন্তু অনেকেই আছেন এই প্রোগ্রামে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। আরো আসতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দানিশীর মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যেই মহান মুনিব আমাদেরকে এই কোরআনুল কারীমের প্রোগ্রামে আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন। ওই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা লুকমান 114টা সূরার ভিতরে 31 নম্বর সূরার নাম হলো সূরা লুকমান। সূরা লুকমানের 12 এবং 13 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করলাম। আমি তিলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? মুহতারাম হাজিরিন, এই সূরা লুকমান কে সেই লুকমান? কে সেই লুকমান যার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা, সম্পূর্ণ সূরা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। লুকমান কিন্তু নবীও নয়। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের জামানায় তিনি ছিলেন। এই লোকমান হাকিম একজন মহান আল্লাহ পাকের ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। ও মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম এমন একজন ব্যক্তি যার নসিহত গুলি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে, অথচ এই কোরআনুল কারীমের একজন প্রধান কারি সাহাব আছে যার নাম কাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের একজন প্রধান কারি, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে ইসলামের একজন প্রধান কারি, অথচ সূরা কাব তার নাম হলো হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু কাব নামে কিন্তু কোরআনে কোনো সূরা নাই, অথচ রাসূলুল্লাহর একজন সাহাবী, ইসলামের একজন প্রধান কারি। কিন্তু কে সেই লোকমান যার নামটা আল্লাহ কোরআনে উঠাইয়া দিলেন, যার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা সম্পূর্ণ নাজিল করে দিলেন? মুসলমান ইমানদারেরা, অথচ কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাবের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেন। পয়গম্বর নবী বললেন, কাব কোরআনুল কারীম থেকে তুমি তেলাওয়াত করো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পয়গম্বর, আমি আপনার সামনে কিভাবে তিলাওয়াত করব? আমার বড় ভয় লাগে। অথচ আপনি রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, এই কোরআনুল কারীম মুখস্থ করার জন্য আপনি বারবার তিলাওয়াতের দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শোনাবে, আপনি শুনবেন।
বাকি দায়িত্বটা আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আপনি শ্রবণ করা মাত্রই আমি আল্লাহ তাআলা গোটা কোরআনের আয়াতগুলি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ গেঁথে দিব। অথচ এই কোরআন পাহাড় নিতে রাজি হয় নাই, জমিন আসমান নিতে রাজি হয় না। আল্লাহ জানেন আসমান জমিনের মধ্যে সবচেয়ে মজবুত জায়গা হলো পাহাড়। আসমানও মজবুত খুঁটি ছাড়া, জমিনও মজবুত খুঁটি। জমিন যেন কাঁপাকাঁপি না করে, হেলে না দুলে, আল্লাহ পাহাড়কে প্যারাগের মতন ব্যবহার করলেন। মুসলমান ইমানদারেরা ওই পাহাড়ের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করা হতো, ওই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আমি এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ওই কোরআনে আমি আল্লাহ আপনার সিনার ভিতরে দিলাম। এবার বুঝেন নবীজির সিনাটাকে ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা, পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহকে আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার সিনা সাদ করাই নাই, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করাই নাই। কেন করালেন? কোরআনের যত ওহী আসবে আপনার সিনাটাকে আমি আল্লাহ তাআলা ওহীর লুট নেওয়ার মতন উপযুক্ত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। ও মুহতারাম হাজিরিন, কাব বলে, পয়গম্বর, আপনি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, আমার বড় ভয় লাগে। আপনারা দেখবেন আমরা যারা শিক্ষকতা করেছি জীবনে, মক্তবে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, ছাত্র বাড়ি থেকে পুরা পড়া শিখাইছে, উস্তাদের সামনে খারইয়া ডরে হেতে পড়া ভুলে গেছে গা। ডরে ডরে এমনি পারে, কিন্তু ডরে ভুলে গেছে গা। তো কিরে কাপাকাপি করোস কা, ডরাস কা? হুজুর, আপনি আমার উস্তাদ না, আপনি তো কোরআন হাদিসের এলেম শিক্ষক হয়েছেন, উস্তাদ হয়েছেন, আলেম হয়েছেন, মানে আপনার সামনে যে আমি পড়াটা করতেছি আমার ডরে কাপি, ডরে। হুজুর এমনি মুখস্থ আছে পড়া, ডরে। কাব বিন মালিক নবীদের উপরে কোরআন নাযিল হলো, আমি নবীর সামনে তিলাওয়াত করতাম, কেমনে করতাম? আমার ডর লাগে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পয়গম্বর, আমি কেমনে তেলাওয়াত করব? আমার বড় ভয় লাগে। নবী বললেন, কাব রে, আমার আল্লাহ বলেছে তুমি কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কাব দেখে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা কি আমার নাম বলছেন নাকি? নবী বললেন, ক্বালা নাআম ইয়া কাব। হ্যাঁ কাব, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছে। তোমার জবান থেকে যেন আমি রাসূলুল্লাহ যেন কোরআন তেলাওয়াত শুনি। শুধু আমি শুনবো না, আমার আল্লাহও শুনবে, ফেরেশতারাও শুনবে। অথচ এই কোরআন বর্তমান সমাজে পড়া হয় না। এ মুসলমান, বর্তমান সমাজে কোরআন পড়া হয় না। আগেরকার দিনের মা বোনেরা, আমার দাদা দাদিরে দেখছি সকাল সন্ধ্যায় কোরআন পড়তো। এ বর্তমান মুসলমান আগে ফজরের নামাজের পরে যার যার ঘরের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো, আমিও করছি। আলহামদুলিল্লাহ, আমার বাপ মা আমাদের সকল ভাই বোনদেরকে কোরআনের ইলম শিখাইছে। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আগের মতন মানুষ এখন কোরআন ঘরের মধ্যে পড়ে না, কয়েকজন মুরব্বী ছাড়া। তবে আমি আমার আম্মা জানের কথা বলি, প্রতি মাসে এখনো 4টা করে খতম দেয়।
আমার আম্মা ডায়াবেটিক্সের কারণে চোখে দেখে না, হার্টের রোগী, চোখে দেখে না। চশমা, হাই পাওয়ারের চশমা কিনে দেওয়া হয়েছে, ওইগুলা দেখে দেখে খতম দেয়। আর কয় আব্বারে আমারে বলে, বাবা আমি আমার স্বামীর জন্য, ছেলের জন্য, নাতি নাতনির জন্য, ছেলের বউর জন্য আমি কোরআন খতম দেই, আল্লাহ যেন তোমাদেরকে আপদ বালা মুসিবত থেকে যেন বাঁচায়া দেয়। হ্যাঁ, কত বড় বড় বিপদ আসে, ওই বিপদ দেখে আল্লাহ কোরআনের বরকতে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান ইমানদাররা, গত বছর আমি এই রুটে ড্রাইভিং করতেছি, বিশ্ব রোড দিয়া, এই দিয়ে সান্দরা দিয়া, আখাউড়া দিয়া ড্রাইভিং করে বিকাল বেলায় যাচ্ছি। উজানিসার একটা জায়গা আছে, তিল্লাকের একটা জায়গা আছে, দরখার একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে নামতেই আগার দাইতেছে প্রাইভেট কার, ফাঁক ফুক করে আইতেছে, মনে হয় যেতে চুরি করতে যাইব। আমি ওভারটেক লজিতে ভাত করে, অন্ধ বাকে ওভারটেক করা নিষেধ। যে মূর্ছাটা ঘুরছে ভাত করে আমার সামনে, আমি এখন কি করা? আমি তাড়াতাড়ি আমার গাড়িটাকে, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হইব, তাহলে আমি আমার গাড়িটাকে তাড়াতাড়ি বাম দিকে দিয়েছি। বাম দিকে এক হাতি খারু গেছে, হাতি, বুঝেননি কিতা, ট্রাক, এই হাতির ঘরে হাতি খারু রয়েছে, আমার পুরো বাম সাইড বসকাই গেছে। গাড়িতে আমি ছিলাম, আমার ছোট ভাই তারেক ছিল, সবসময় আমার সাথে থাকে। গাড়ি পুরো বসকাই গেছে। আলহামদুলিল্লাহ ভিতরে একটা আসর লাগে নাই। আল্লাহু আকবার বলবেন না? আপনি নিজের ছেলে মেয়ের জন্য কয়টা কোরআন খতম দিছেন? দিছেন? হালি যখন হুতে কামাই খাওয়ায় না, হুতে ভাত খাওয়ায় না, খাওয়াবো কেমনে? হুতের লেগে কি দোয়া করছেন? হুতের জন্য তাহাজ্জুদ করে কয়দিন কাঁদছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন 4টা নামাজ পড়ে কয়দিন কাঁদছেন? নামাজই পড়ে না, হুতের লেগে কাঁদবো কিতা? কথা কন ঠিক কি না? আমরা জিহুতের দোষ দালাই আগে আগে, জিহুত কোনো কিছু হইলে বদুয়া দেয়, আল্লাহ তার উপরে ঠাডা ফালাও। কয়দিন পরে তার ওই টাকা দিয়ে চিকিৎসা করার লাগে, কার উপরে ঠাডা ফালাইতে কইছো? এই বদ অভ্যাসগুলি ছাইরা দেন, অনেক বাপ মা আছে, এই বদ অভ্যাসগুলি ছাইরা দেন। ছেলে মেয়েরে বদুয়া দিয়েন না, বদুয়া দে আল্লাহ সকাল থেকে যাতে তার চেহারা না দেখি। ও মা এখন দা বেডি স্টু করে হাসপাতাল, টেহা দেওয়ান লাগে, এই ফুটে করো নাকি? অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ ভালোবাসেন। ছেলে মেয়ে ভুল করবে, হ্যাঁ আমরা এই জমিনেই ভুল করি, আল্লাহ এই জমিনে আমাদেরকে মাফ করে দেয় তওবা করলে। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার তখন সূরা রাহাদের কথা মনে পড়ে গেল। দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, মসজিদ মাদ্রাসার জন্য দান করে, ইকামতে দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগি কাজের জন্য যারা দান খয়রাত করে, জান মাল ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা পাঠাইয়া হেফাজত করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য আমি তার সামনে ফেরেশতা দেই, পিছনে ফেরেশতা দেই, ডানে ফেরেশতা দেই, বামে ফেরেশতা দেই। ওই ফেরেশতাগুলি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতারা তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তাঘাটে কত দুর্ঘটনাই দেখেছি, গাড়ির মধ্যে গাড়ি বসকাই গেছে, ভিতরে কারো কিছু হয় নাই। এরকম রেকর্ড আছে, 12 সালে দুর্ঘটনা হইল। মুসলমান ইমানদারেরা, কুমিল্লা নাজিরা বাজার পুরা গাড়ি শেষ, ভিতরে আমরা 3 জন, কিছু হয় নাই। আমার লোক একজন আছে, হেতে ফালদা কুমিল্লা জানাইবা গেছে গা, তে নাইবা ফটো করে রইছে। আমি তো গাড়ির ভিতরে, গাড়ি ফুটবলের মতন করে ড্রপ খাই। আইলেনো বাড়ি খাইছে তো ফুটবলের ড্রপ খাই, হেতে কুমালে বাড়ি, হেতে কো হুজুর আমি যখন দেখতাছি বাড়িটা খাইবো, দরজা খুলে ফট করে নেমে গেছে। হেতার কিচ্ছু হইছে না। ড্রাইভাররা কইছিলাম ভাই মুখটা ধুই হলো, দেখো না কত চালাইছো, মুখ ধুইতাম না। এই বাধা শোনে না গাধা, অনেক মুরব্বীরা কয় বাধা শোনে না গাধা। আমি কিছু মুখটা ধুলি না। তা আমি ওই দিন সূরা বাকারার 151 নম্বর আয়াতের তাফসীর শুনতেছি কানো লাগাই, আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনতেছি। অন্তে যে গাড়ি চালাইতে ঘুমা,
তো ঘুমের মধ্যে ফাউডা পড়ছে জাতা পিকআপের মধ্যে, গাড়ি একটা 140। কিটা দেখলাম রে, কিটা দেখলাম, আকারে আইলো না বাড়ি খাই রক্ষায় রয়েছে। আমি কি শেষ? আমি তো ভরতাছি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, মুখের অটোমেটিক জব নাইতেছে। পিছনে অনেক গাড়ি, পিছন থেকে সব গাড়িগুলো আইয়া কয়, হুজুর যেই দুর্ঘটনা দেখলাম, যদি আমরার গাড়ির আগাম সামনে থাকতেন, আমাদের গাড়িটা তো আমরা তো বেদায়া নিলাম, এলে কুমিল্লা বিশ্ব। আচ্ছা, ফিসের গাড়ি মনে করেন এশিয়া, তিসা, স্টারলাইন, সৌদিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ির গাড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের গাড়িটি বিশ্ব রুট, তো বিশ্ব রুটে গাড়ি একের পর এক। আল্লাহর রহমত 500 মিটার ডিস্টেন্স ছিল। আপনি যদি 2 ফিট দূরত্বে থাকেন আর আমি যদি হঠাৎ করে পড়ে যাই, তো আপনি তো আমার উপরই পড়বেন। ডিস্টেন্স ছিল বিদায় আল্লাহ রহম করছে, নাইলে এটির বেদায়া লয়ে গেল, পিছনের গাড়িগুলো বেদায়া লয়ে গেল, আল্লাহ রহম করছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ বাঁচায় দেয়, ফেরেশতা দিয়ে বাঁচায় দেয়। এরপর আমি আম্মারে শুনাইছি, হার্টের রোগী যদি হন এই মুহূর্তে এই কথা কই আবার স্ট্রোক করবে, পরে দিয়ে কইছি পরে আমার আম্মাই কি কই দেখেন, আমার আম্মাই কই, হু আল্লাহ ভালোই বুঝে, তোর যদি মারাত্মক ক্ষতি হয়, সমাজে অনেক গরিব মানুষ আছে লেখাপড়া করতে না, তাদের খরচ তুমি দাও। বিধবা নারী অনেক আছে, তাদেরকে তুমি খরচ দাও। এই আমির হামজা ভাইয়ের মতো আপনাদের ভাইয়ের বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করে না। আমার আম্মা কয়, ফুক আল্লাহ জানে, তোমার যদি মারাত্মক ক্ষতি হয় এই মানুষগুলি কার কাছে যাইবে? তো সবাই তো টাকাওয়ালা আছে, কিন্তু গরিবদেরকে দেয় না, সুদে লাগায় কিন্তু গরিবদেরকে দেয় না। কথা কয় না, কথা কয় না, সুদে লাগায় গরিবদেরকে দেয়। আমার আম্মা কয়, ফুক আল্লাহ ভালো বুঝে, তোমার কিছু হলে যে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আমার পরিবারটা তুমি ঠিকায় রাখছো, আল্লাহ পাকের দয়ায় ঠিক আছে, তোমার উসিলায়। তা আম্মা বলতেছে এই কথা। হ্যাঁ, যারা জান মাল ব্যয় করে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলা তাদের গুনাহ তো মাফ করে করে তাদের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। এমনকি আকাশের 500 রিজিকের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মসজিদ মাদ্রাসার দান সদকার ক্ষেত্রে কৃপণতা করবেন না, যা পারেন মন খুলে দিবেন, আল্লাহ রাসূলের প্রেমে দিবেন। মারহাবা কইতেন না? যাই হোক, আম্মাজিরা বলছিলাম কোরআনের বরকত। এই কোরআন যদি যেই ঘরে তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে ওয়াহিয়া ফি কারি বাইতিহা, ওই ঘরের মধ্যে রহমত পাঠায়া দেন একজন, তিনি কে? হাদিস শরীফের মধ্যে লেখে, ওই ঘরে আল্লাহ পাক নিজে রহমতের হাত দিয়ে রিজিক পাঠায়া দেয়, রহমত পাঠায়া দেয়, ফেরেশতা দিয়ে রহমত পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো যাই হোক আমার বন্ধুরা, বাবারা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করা শুরু করলেন, তিলাওয়াত করলেন। ও মুসলমান ইমানদারেরা, কাবের জবান থেকে আল্লাহ কোরআন তেলাওয়াত শুনতে চাইলেন, কিন্তু কাব নামক সূরা কোরআনে নাই, কিন্তু লুকমান হাকিমের সূরা কোরআনে আছে। এবার বুঝেন লুকমান হাকিমের সম্মান বেশি না কম। এখানে আরেকটা কথা বলে তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, একজন লোক আসিয়া বলে, ভাইজান সালাম দেয়, সালামের জবাব দেয়, মনটা খুব বেজার। ভাই তোর মনটা বেজার কে? মন তো বেজার হইবই, আল্লাহ আমারে কালা কইরা বানাইছে, মানুষ একবার তাকাইলে আর একবার তাকায় না, কথা বলতে চায় না। এবার ডেকে বলল, এ আল্লাহর বান্দা, তুমি কেন মন খারাপ করো? তুমি কি জানো না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আল্লাহ যে বলছে যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ গঠন করেছি, তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তখন বলতেছে কালো হইছে তো কি হইছে? তুমি জানো না ইসলামের মধ্যে 3 জন কালা ব্যক্তি আছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের ভিতরে 3 জন কালো ব্যক্তি আছে রে, তুমি জানো না? ওই কালো ব্যক্তির দাম আল্লাহ তাআলা নিজে বাড়ায়া দিয়েছে। 1 নাম্বার, ইসলামের মধ্যে হযরতে লোকমান হাকিম ছিল কালা, মনটা বড় ভালা, ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমান হাকিম কালো আছিল তো কি হইছে? তার দাম আল্লাহ বাড়াইছে, জানো না? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ
আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই লোকমানে কি জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে হযরত লোকমান শুকর আদায় করতে পারে। কার আমি আল্লাহর শুকর আদায় করতে পারে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি শুকর আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিজের জন্য দান করে দিব। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন যদি আমার শুকর গুজার না করো আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। তোমরা যদি আমি আল্লাহর শুকর আদায় না করো আমার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চির প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান হাকিম জ্ঞান করবে কথা বলে হাজার হাজার মানুষে শুনে, শত শত মানুষে শুনে। লোকমান হাকিম একদিন ময়দানে কথা বলছেন, এমন সময় ময়দানে নসিহত করেছেন। নসিহত করার পরে একজন রাখাল দাঁড়িয়ে আছে, লোকমান হাকিমের সামনে দাঁড়িয়ে আছে। সবাই চলে গেল, ওই লোকটা দাঁড়াইয়া লোকমান হাকিমের কাছে দাঁড়াইয়া লোকমান হাকিমের দিকে তাকায় আছে। বলো, লোকমান হাকিমের দিকে তাকায় আছে। লোকমান কি ভাই সাহেব তাকায় রইছেন কেন? কিছু কইবেন নাকি? আপনি বাজারও গেলেন, চা খাইতেছেন, একটা লোক আপনার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে, আপনি কইবেন না ভাই সাহেব কিছু কইবেন নাকি? ঠিক কিনা কম? কিছু কইবেন নাকি? লোকমান হাকিম বলেন ভাই কিছু বলবেন নাকি? হ্যাঁ কিছু বলবো। কি কয়? ভাই আমার সাথে একজন রাখাল ছিল, দেখতে আপনার মতন কালা, দেখতে আপনার মতন নাকটা সেপডা, দেখতে আপনার মতন বাইটা। আমি চিন্তা করি আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতেন? লোকমান হাকিম কয় ক্বালা নাআম, হ্যাঁ আমি হলাম সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? অতীত যে ভুলে যায় সে মুনাফিক। লোকমান হাকিম পদবি পাওয়ার পরে অতীত ভুলে যায় না। আমার দেশে এরকম জালেম শয়তান নেতা নেত্রী আছে, ওরা অতীত ভুলে যায়, আর অতীত যারা ভুলে যায় ওর মতন নিমুখ খারাপ দুনিয়ার জমিনে হতে পারে না। কথা কর ঠিক কিনা? নিমুখ খারাপ আলেমদের কাছে ভর করে ক্ষমতায় আসে, ক্ষমতায় যাওয়ার পরে হুজুরের বাসবে। নিমুখ হারাম, নিমুখ হারাম। ক্ষমতায় আসার পরে তো মদিনা সনদে রাষ্ট্র চালাবো, ক্ষমতায় পাওয়ার পরে ফেরাউনের সনদে রাষ্ট্র চালাতে গিয়া আলেম মারে, মজলুমদেরকে মারে, ভালো করে কান লাগান। ওরা আলেমদেরকে মারে, কোরআনের কর্মীদেরকে মারে, রিমান্ডে নেয়, জেলখানা নেয়, ফাঁসির মঞ্চে নেয়, কিন্তু ক্ষমতায় আসার আগে কালিমার দোহাই দেয় আর হুজুরদেরকে বলে আমরা ইসলামী বিরোধী আইন পাস করবো না। ক্ষমতায় যাওয়ার পরেই ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারা চালায় দেয়। কথা কর ঠিক কিনা?